হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ বিপ্লব টিপুলি ট্রেনিং সেন্টার চ্যানেল থেকে আপনাকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে কিভাবে আপনি একটি মাল্টি সকেট বানাবেন। অনেকগুলো সকেট এবং সুইচের সমন্বয়ে কিভাবে আপনারা মাল্টি সকেট বানাবেন। তো আজকের ভিডিওতে আপনারা সেটি শিখতে পারবেন। অস্থায়ী হিসাবে এই মাল্টিপ্লাগটা অনেক প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই মাল্টিপ্লাগ বানানো শিখে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গোপন ট্রিক্স এবং কিছু কথা বলবো যা আপনাদের মাল্টিপ্লাগ এবং বৈদ্যুতিক কাজ করতে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই সোশ্যাল মিডিয়ায় যুক্ত হবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমাদের এরকম বক্স লাগবে। তো আপনারা যতগুলো মাল্টি সকেট বানাবেন, যতগুলো সুইচ এবং সকেট দিবেন, তো সেই হিসাবে আপনারা বক্স নেবেন। তো আমি এখানে 1 2 3 4 5 কাটিংয়ের একটা বোর্ড নিয়েছি এবং এই 5 কাটিংয়ে আমি কি লাগাবো সেটি হচ্ছে এরকম দুইটি সকেট লাগাবো আমি। এরকম দুইটি সকেট মানে দুইটি 2 পিন সকেট এবং একটি সুইচ থাকবে, যাতে এই সুইচ দিয়ে আমি সকেটগুলোকে অন অফ করতে পারি। এবং তার সাথে থাকবে একটি 3 পিন সকেট। তো 3 পিন সকেটও থাকবে তার সাথে, কারণ অনেক সময় আপনারা রাইস কুকার, প্রেশার কুকার এগুলো চালানোর জন্য 3 পিনের সকেট প্রয়োজন হয়। তো সেজন্য বা এমনকি ব্লেন্ডার চালানোর সময়ও 3 পিন সকেট প্রয়োজন হয়। সেজন্য আমি একটা 3 পিন সকেট কানেকশনও শেখাবো। তো 3 পিন সকেট এখানে দেখুন কাটাগুলো ছোটো আছে, তো এখানে এটা আর লাগানো যাবে না। তো সেহেতু আপনারা কী করবেন, এরকম একটি কেটে নেবেন। আমি ভিডিও শর্ট করার জন্য এটি কেটে রেখেছি, তো এটি বাদ। তো এরকমভাবে আপনারা কেটে রাখবেন। কেটে এটিকে এইভাবে বসিয়ে এই আপনার সুইচের যে স্ক্রু লাগানোর যে দুইটা থাকে, তো এই দুইটা পিনের মাধ্যমে আপনারা এটাকে এখানে ফুটো করে নেবেন। ফুটো করে এই 3 পিন সকেটটাকে লাগিয়ে নেবেন। তো 3 পিন সকেটে লাগানোর জন্য এরকম দুইটি থাকবে, এটাকে কেটে রাখবেন। যেমন আমি এটাকে কেটে রেখেছি, তো এটাকে কেটে রাখবেন। কেটে এইভাবে আপনারা লাগাবেন। তো এর সাথে আমি এরকম দুইটি সকেট, এর পাশাপাশি আমি দুইটি সকেট এবং একটি সুইচ লাগাবো। তো এরকমভাবে আমি সংযোগ দেব। তো সংযোগ দিই। তো বন্ধুরা দেখুন, আমি 3 পিন সকেটটিকে আমি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি এবং দেখুন এর পাশে একটু ফাঁকা দেখছেন। তো এই ফাঁকাতে আপনারা যে বক্সটা কেটেছেন, যে টুকরাটা, এটাকে আপনারা সুপার গ্লু আটা বা গ্লুগান আটা দিয়ে এটাকে এখানে লাগিয়ে নেবেন। এতে দেখতে ভালো দেখাবে। বা যদি আপনারা চানতে যদি 3 পিন সকেট লাগান, তো বোর্ডটা একটু বড় হবে এবং এটি আরেকটি লাগালে দেখা যাবে এটার সাথে লেগে যাবে, কোনো ফাঁক থাকবে না। তো সেই হিসাবে আপনারা বুদ্ধি করে লাগাবেন, যাতে দুইটি 3 পিন সকেট লাগাতে পারেন। একটি লাগালে হয়তো এখানে ফাঁক থাকবে, আর দুটি লাগালে এখানে কোনো ফাঁক থাকবে না। আর যদি ফাঁক থাকে তো আপনারা এটাকে নষ্ট না করে এটাকে সুপার গ্লু আটা বা গ্লুগান আটা দিয়ে লাগাবেন। তো আমি এরপরে আমি দুইটি 2 পিন সকেট লাগিয়ে নেই। তো বন্ধুরা দেখুন, আমি দুইটি 2 পিন সকেটকেও লাগিয়ে নিয়েছি, একটি 3 পিনও সকেট লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা লাগাবেন। তো এখন শুধু বাকি আছে একটা সুইচ লাগানো। তো আমি সুইচটা লাগিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, আমাদের বোর্ডটি সম্পূর্ণ লাগানো শেষ। তো এখানে লাগানোর সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন। দেখুন এখানে কোম্পানির নাম দেওয়া আছে, তো সেই নামগুলো যেন একই দিকে থাকে, নামগুলো যেন একই দিকে থাকে, তাহলে আপনাদের কানেকশন সঠিক হবে এবং কোনো কানেকশন উল্টা হবে না। তো এটা লক্ষ্য করে আপনারা কানেকশন দিবেন। তো আমাদের এরকম লাগানো শেষ হলে আপনারা উল্টা পাশে আসবেন। তো এখানে দেখুন আমাদের কিছু পয়েন্ট আছে, তো সেই পয়েন্টগুলো আমরা কানেকশন করব। তো বন্ধুরা চলুন এখন আমরা সংযোগ দেব। তো বন্ধুরা, সংযোগ দেওয়ার সময় এখানে একটি জিনিস লক্ষ্য রাখবেন, যে সব সময় সুইচ এবং সকেটের সুইচ আর সকেটের নিচের প্রান্তে, সুইচ এবং সকেটের নিচের প্রান্তে সবসময় আপনারা ফেস প্রান্ত লাগাবেন এবং তার উপরে প্রান্তে আউটপুট বা নিউট্রাল পয়েন্ট লাগাবেন। যেহেতু আমরা মাল্টি সকেট বানাচ্ছি, সেহেতু এখানে অন্য কোনো আউটপুট নেই। তো সেহেতু আমরা এই নিচেগুলোতে আমরা ফেস কানেকশন দেব এবং উপরে পয়েন্টগুলোতে আমরা নিউট্রাল কানেকশন দেব। তো নিউট্রাল কানেকশন দেওয়ার জন্য আমি এরকম সময় বাঁচানোর জন্য তামা বের করে রেখেছি বা কপার বের করে রেখেছি। তো আপনারা এরকম দিয়ে শর্ট করে দিবেন।
তো এর পাশাপাশি আমি ইচ্ছা করলেও এরকম তার শুধু কপার না বের করে, শুধু দুই পাশে কপার বের করে বা তামা বের করে লাগাতে পারবো, কিন্তু এখানে এই সিস্টেমটা দেব না। কারণ হচ্ছে এখানে যেহেতু অন্য কোনো তার থাকবে না বা অন্য কোনো কানেকশন থাকবে না, সেহেতু আমরা এই শুধু সরু একটা তার দিলেই চলবে। তো সেজন্য আমরা এরকম এই টুকরো তারগুলো কেটে দেব না। তো আপনারা চাইলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখন দেব না, এতে দেখতে হয়তো খারাপ দেখাতে পারে। তো সেজন্য আমি এরকম তার তামা কেটে রেখেছি। তো এগুলো দিয়ে আমি শর্ট করে দেব। তো চলুন কিভাবে শর্ট করে দেই। তো বন্ধুরা দেখুন, আমরা নিচের পয়েন্টগুলোকে আমরা সংযোগ করে দিয়েছি। ইনসুলেশনবিহীন তার দিয়ে আমরা নিচের পয়েন্টগুলোকে কমন করে দিয়েছি। তো আপনারা এরকমভাবে কমন করে দিবেন যাতে কোনো প্রকার ঢিলে না থাকে। স্ক্রুগুলো সব টাইট করে লাগিয়ে দিবেন। তো এখন আমাদের উপরে প্রান্তগুলোকে কমন করে দিব। তো উপরে প্রান্তগুলো আমি এখন কমন করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমরা উপরে প্রান্তকে শর্ট করে দিয়েছি। দেখুন আমরা এই দুটি হচ্ছে সকেট। তো সকেটের দুই প্রান্ত আমরা কমন করে দিয়েছি এবং সকেট থেকে 3 পিন সকেটের যে আরেকটি পয়েন্ট আছে, তো সেই পয়েন্টের সাথে আমরা কমন করে দিয়েছি। তো আমাদের নিচে দেওয়া সংযোগ শেষ এবং উপরেও সংযোগ দেওয়া শেষ। এখন আমাদের বাকি আছে দুটি পয়েন্ট। তো এখানে একটি পয়েন্ট বাকি আছে এবং সুইচের উপরে প্রান্ত একটি বাকি আছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা 3 পিনের তো দুটি সংযোগ দিয়ে দিয়েছি। এখন যে 3 পিনের আরেকটি পয়েন্ট আছে, এখানে হবে আর্থিং। তো আপনারা যদি এটা এই মাল্টিপ্লাগটা কোথাও যদি স্থায়ীভাবে লাগাতে চান, তাহলে এখানে আর্থিং করতে পারেন মাটির সাথে। আর যদি অস্থায়ীভাবে ব্যবহার করতে চান, তাহলে এখানে আর্থিং দেওয়ার কোনো প্রশ্ন আসে না, বা না দিলে চলবে। তো এখন আমরা সুইচের উপরে প্রান্তে কি দেব। তো আসল কথা হচ্ছে আমরা সুইচের উপরে প্রান্তে এখানে ফেস প্রান্তটাকে লাগিয়ে দেব। কারণ এখানে যেহেতু আমরা নিচের প্রান্তটাকে শর্ট করে দিয়েছি, তো সেই হিসেবে আমরা সুইচের উপরে প্রান্তে এখানে আমরা ফেসটাকে মেন লাইনে ফেসটাকে লাগিয়ে দেব এবং নিউট্রাল তার যে থাকবে সেটাকে আমরা এখানে লাগাতে পারবো বা 3 পিনের সকেটের সাথে সকেটের এখানেও লাগাতে পারবো। তো আপনি ইচ্ছা অনুযায়ী লাগাবেন। তো চলুন দেখি আমরা কানেকশন দিই। এটি আমাদের মেন তার। তো এই মেন তারটিকে আমরা সুইচের এখানে লাগাবো। তো বন্ধু দেখুন, আমাদের মেন লাইনের যে ফেস তারটিকে আমরা সুইচের উপর প্রান্তে এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের আরেকটি পয়েন্ট বাকি আছে, সেটি হচ্ছে নিউট্রাল তার। তো এটি হচ্ছে মেন লাইনের নিউট্রাল তার। তো এটাকে আমরা এখানে সংযোগ করে দেব। তো যেহেতু এটা হচ্ছে নিউট্রাল আর নিচেগুলো হচ্ছে ফেস, তো সেই হিসাবে আমরা এখানে এই নিউট্রাল তারটাকে সংযোগ করে দেব। তো বন্ধুরা দেখুন, আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো দেখুন, আমরা এখানে নিউট্রাল পয়েন্টটিকে সংযোগ করে দিয়েছি। এটি হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তো নিউট্রাল পয়েন্টটিকে আমরা সংযোগ করে দিয়েছি এবং সুইচে আমরা ফেস তারটিকে লাগিয়ে দিয়েছি। তো যখন আমরা সুইচ দিব, তো সুইচ থেকে এখানে লাইন চলে আসবে, এখানে কারেন্ট থাকবে এবং এটাকে নিউট্রাল হিসেবে থাকবে। আর এখানে আপনারা আর্থিংয়ের পয়েন্ট দিতে পারেন, কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। তো এখন আমাদের কাজটা শেষ। সবাই একটু ভালো করে দেখে নিন। তো এই মাঝের দুইটি হচ্ছে সকেট, এটি হচ্ছে সুইচ আর এটি হচ্ছে 3 পিন সকেট। তো এখন আমরা কানেকশন দেব, দেখি আমাদের সংযোগ ঠিক আছে কিনা। তো চলুন কানেকশন দেই। তো বন্ধুরা, আমরা কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমরা সুইচটাকে অন করব, অন করে দেখব যে আমাদের সংযোগ ঠিক আছে কিনা। তো দেখুন, আমরা সুইচটাকে অন করেছি। তো এটি হচ্ছে সকেটের নিচের প্রান্ত, এখানে থাকবে ফেস এবং তার উপরে প্রান্তে থাকবে নিউট্রাল। তো দেখি আমরা চেক করি। তো দেখুন এখানে লক্ষ্য করুন, দেখুন আমাদের এখানে সংযোগ এসে গেছে। তো সেরকম এখানেও আমাদের সংযোগ এসে গেছে। আর এখানে 3 পিন সকেটে দেখুন, 3 পিন সকেটেও আমাদের সংযোগ এসে গেছে। তো 3 পিন সকেটের সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন যে সব সময় 3 পিন সকেটের ডান পাশে থাকবে ফেস এবং বাম পাশে থাকবে নিউট্রাল। তো দেখুন আমাদের বাম পাশে কোনো কারেন্ট নেই, তার মানে হচ্ছে এটা নিউট্রাল। তো সেরকম উপরে প্রান্তেও কোনো কারেন্ট নেই, এটি হচ্ছে নিউট্রাল। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটি মাল্টি সকেটকে সংযোগ দিতে পারবেন এবং মাল্টি সকেট কথা ব্যবহার করবেন। যেমন ধরুন, আপনি রাইস কুকার, প্রেশার কুকার, তারপরে ইলেকট্রিক আয়রন চালানোর সময়, এমনকি বিভিন্ন কাজে আপনারা এই মাল্টিপ্লাগ ব্যবহার করতে পারবেন অস্থায়ী হিসাবে। তো এটাকে আপনারা যেখানে খুশি নিয়ে যেতে পারবেন এবং মেন তারের পাশে এরকম একটি প্লাগ তার লাগিয়ে দিবেন। তো এটা যে কোনো একটাতে লাগিয়ে দিতে পারবেন, এখানে প্লাস মাইনাস কোনো অপশন নেই।
আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এইভাবে কাজ করবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার এই ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে কাজ করতে আর উৎসাহিত করবে। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এবং আপনাদেরকে একটি সুখবর দিতে চাইছি, তো সেটি হচ্ছে আমি আমার এই চ্যানেলে কিছুদিন পরে থেকে আমি রোবোটিক্সের উপরে ভিডিও দিব। তো অবশ্যই আপনারা সেই রোবোটিক্স ভিডিও দেখবেন এবং সেই রোবোটিক্সের উপরে জ্ঞান অর্জন করবেন। তো আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।